শুক্রবার দুপুরবেলা সন্দেশখালীর পুরাতন সরবেরিয়ায় মণ্ডল পরিবারের সঙ্গে দেখা করতে যান রেখা পাত্র। তিনি বলেন, আমি কথা বলতে গিয়েছিলাম, কিন্তু শুনলাম শাহজাহান বাহিনীর লোকজন তাদেরকে সরিয়ে দিয়েছে। বাড়ির তালা মারা, আমরা মণ্ডল পরিবারের পাশে আছি। উনি বললো ঠিক আছে আপনারা আসুন, আমরা আছি। ইতিমধ্যে আমরা ওনার বাড়িতে যাওয়ার সাথে সাথে আমরা এটাই জানতে পারছি যে আমাদের ঢোকার কিছুক্ষণ আগে শাহজাহান বাহিনীর টিম ঢুকেছিল। ঢুকে ওনাদের ওপরে মূলত হুমকি দেওয়া হয়েছে। ওনারা বাড়ি ছাড়া, এখন ওনাদের বাড়ি যে পুরুষ, ওনারাই বাড়ি ছাড়া, মহিলাগুলো বাড়ির ভেতরে আছে এবং ওনাদের বাইরে থেকে তালা মারা অবস্থায় আছে। ওনারা আমাদের এটা দেখে এটা মনে হলো যে ওনাদের ওপরে ওনাদের যে একটা প্রচণ্ডভাবে ভয়ঙ্করভাবে একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এবং সেটা মূলত আমরা সেটা নিয়ে আজকে আমরা এই ক্যাম্পের সহযোগিতা নিতে এসেছি এবং ওনাদের প্রোটেকশনের জন্য ওনাদের বাড়িতে যাতে দ্বিতীয়বার না ওনাদের বাড়িতে এরকম হামলা কিংবা এরকম হুমকি না যায়, তার জন্য প্রোটেকশনের জন্য ওনাদের কাছে। মণ্ডল পরিবারে গেছিলেন, মণ্ডল পরিবারে কাউকে খুঁজে পাওয়া যায়নি, পুরুষ মানুষ কাউকে পাইনি, কিন্তু মহিলা আছে, বাইরে থেকে তালা মারা আমরা দেখি। সন্দেশখালীকে নতুন করে আবার আতঙ্ক ফিরছে। অবশ্যই, মূলত এটা গভীরে চলছিল, এটা যে এত তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে আমরা ভাবতে পারিনি, কিন্তু এটা প্রকাশ্যে এসছে। আমরা মূলত মণ্ডল পরিবারের পাশে আছি এবং আমরা আগেও থাকবো এবং মণ্ডল পরিবারের পাশে আমরা ছিলাম, থাকবো এবং সাধারণ কর্মীর পাশেও আমরা একইভাবে লড়াই করবো। আমরা মূলত রবীন মণ্ডলের বাড়িতে এসেছিলাম। ওনার যে শেখ শাহজাহান মার্কেটটা নিয়ে যে ঝামেলাটা হচ্ছিল, ওনার প্রপার্টির ওপরে যে শেখ শাহজাহান মার্কেটটা করেছে, এটা নিয়ে ওনার আপনি জানেন যে শেখ শাহজাহান জেল হেফাজতের থেকেই উনি একটা হুমকি দিয়েছেন যে ওনার এই জমির ওপরে যদি কোনো অধিকার ফলাতে যায় ওনাকে মার্ডার করে দেওয়া হবে এবং ওনার ঘরে বোম মারা হবে, এরকম নানান রকম হুমকি এসছে। মূলত সেই ইস্যুটা নিয়ে আমরা আজকে ওনার বাড়িতে এসেছিলাম এবং আসার আগে ওনাদের সাথে আমরা কথাও বলেছি। ওনারা আমাদেরকে আসার জন্য আশ্বস্ত করেছিলেন বলেই আমরা এসেছিলাম। এসে দেখতে পাচ্ছি যে ওনার বাড়ির পুরুষেরা বাড়ি ছাড়া এবং যে মহিলারা আছে ওনারা ঘরের ভেতরে বাইরের থেকে তালা ঝুলানো আছে। আমরা আশঙ্কা করছি যে ওনারা নিজের থেকে বাড়ি ছাড়া হয়নি, এই শাহজাহান বাহিনীরা ওনাদেরকে কোথাও তুলে নিয়ে কোথাও গোপন জায়গা ওনাদেরকে লুকিয়ে রেখেছে, আমাদের সাথে দেখা করতে দেবে না বলে। ওই জন্য আমরা আজকে এখানে রাজবাড়ি ক্যাম্পে এসেছিলাম এবং ওনাদের সাথে অফিসারদের কাছে কমপ্লেন জানিয়েছি। ওনারা বলেছেন ওনাদের ওপরে আমরা সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করছি। আমরা তাতে আশ্বস্ত হয়েছি এবং আগামী দিনে যদি ওনাদের ওপরে যদি এরকম হামলা এরকম যদি হুমকি এসে থাকে, আমরা এটা নিয়ে নেজার থানায় আবার ডেপুটেশন জমা দেবো। হ্যাঁ, এটা মুখ্যমন্ত্রী তো বলেছিল যে সন্দেশখালী কোনো হুমকি চলছে না, কোনো দুর্নীতি চলছে না, মা বোনদের উপর কোনো অ্যাটাক চলছে না। আজকের মূলত আপনারাই তো দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে। মূলত এতদিন আন্দোলনটা আমাদের কিন্তু চেপে যাওয়ার পরেই কিন্তু গোপনে ওদের কিন্তু হামলা চলছিল, তারপরেও কিন্তু আজকের কিন্তু সেটা কিন্তু প্রকাশ্যে এসেছে। আর এই প্রকাশ্যে আসার পরে এটা মুখ্যমন্ত্রীর ভালো করে চোখ খুলে দেখার দরকার আছে যে আজকে সন্দেশখালী একজন বিজেপি কর্মীর বাড়িতে কিভাবে হামলা হচ্ছে, তার প্রপার্টি জোর করে শেখ শাহজাহান কী করে ছিনিয়ে নিয়ে তার উপরে আবার জেল হেফাজতের থেকে তাকে ফোন করে মূলত হুমকি দিচ্ছেন এবং সেই ফোনটা পাচ্ছে কোথার থেকে, যে জেল হেফাজতের থেকে এই যে শেখ শাহজাহান ফোনটা কোথার থেকে পাচ্ছে। মুখ্যমন্ত্রী যদি না সহযোগিতা করে, তার মাথায় যদি হাত না রাখে, তাহলে ফোনটা কোথার থেকে তার কাছে যাচ্ছে।